রাবীন্দ্রিক প্রেমীরা কোথায়? আজকে দোল পূর্ণিমা থেকে শুরু করে 22শে শ্রাবণ, তারপর রবীন্দ্রনাথের জন্মতিথি, মৃত্যুবার্ষিকীতে আমাদের জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে একদম মানে গিজ গিজ করে। আজকে তারা কোথায়? একটা কেন রাস্তায় প্রতিবাদ নেই? অনেককে দেখেছি যে রবীন্দ্র প্রেমে তারা নিজেদের জীবন অবধি উৎসর্গ করেছে। এত বড় তারা রবীন্দ্র অনুরাগী। তাহলে আজকে আমি তাদের প্রশ্ন করতে চাই যে আপনারা আজকে কোথায়? আপনাদের লাগলো না? আপনাদের বিবেক নেই? আপনাদের এটা একটুও গায়ে লাগলো না? এত বড় একটা জিনিস। আর শুধু আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোটার সাথে সাথে এটাও কি মানে এই যে শুধু এইটাকে নিয়ে সবাই বলছে, দেশে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি পোড়ানোটাও কি যথোপযোগী কাজ হয়েছে? আমি এই তিনটে ছবি পোড়ানোকেই আমি ধিক্কার জানাচ্ছি। আজকে এই এবি সোহেল কারা? এদের নেতৃত্বে কলেজ চলছে। তো এদের নেতৃত্বে যদি কলেজ চলে, তাহলে সেই কলেজে তো আমার মনে হয় না মানে কোনো শিক্ষার উন্নতি হবে, প্রসার হবে, বা কোনো রকম বাঙালি আমরা আগে যে আমরা বাঙালি বলতে রিচ অফ কালচার, আজকে আমরা দেশ দুনিয়ায় যেখানেই যেতাম বাঙালিরা শুধু সমাদৃত হতো তাদের আচার অনুষ্ঠান, তাদের কালচার নিয়ে। তো এইসব নাম নিয়ে যারা নাকি কলেজ চালাচ্ছে, তো এইসব নামধারীদের নেতৃত্বে আশা করব আমরা সেই সব কলেজে কোনো রকম বাঙালিয়ানা, সরস্বতী পুজো হবে ঠিকঠাকভাবে, সেই সব কলেজে আমার তোমার বোনেরা সুরক্ষিত থাকবে, একটা সরস্বতী পুজো নিয়ে তাদেরকে রেপের হুমকি শুনতে হবে না, এই গ্যারান্টিগুলো কে দেবে? আজকে লজ্জা করে না? হ্যাঁ, সব দোল পূর্ণিমায় দৌড়ে দৌড়ে যাও। আমি তো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কর্তৃপক্ষের কাছে হাত জোর করে অনুরোধ করব, গেটে তালা ঝুলিয়ে দিন। এটা লজ্জা, এটা মানবতার লজ্জা, এটা আমাদের বাঙালির লজ্জা। বাঙালি নিয়ে, অস্মিতা নিয়ে মানে নাটক করতে নেমেছিল, নাগিন ডান্স করতে নেমেছিল রাস্তায়। বাঙালির অস্মিতাকে সুড়সুড়ি দিয়ে কিভাবে রাজনীতির রুটিটা শেখা যায় 26-এর আগে, নাটকে জল পড়ে গেল। ভগবানও চাইছে না এই ডাইনি বুড়ির এইসব নোংরামোগুলো, না ভগবানও চাইছে না। সেই জন্য আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গকে কারা ঘুণের মতো ভেতর থেকে শেষ করছে, আর বাঙালি তথা হিন্দুকে কারা একদম সমূলে শেষ করছে।